চিনতে একদম আসান হইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইন ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জমিনের মধ্যে আমি হাজার হাজার নিয়ামত রাখছি, কোটি কোটি নিয়ামত রাখছি। ও গোলাম, একটাবার তুমি আমার নিয়ামতের দিকে খেয়াল চাও না? আমার নিয়ামতের দিকে খেয়াল চাইয়া তুমি আমি আল্লাহর চিনবার জন্য করো না। ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহর বিশ্বাস করে ওয়ালা, কোরআন এবং হাদিসের উপরে বিশ্বাস করে ওয়ালা, কোরআন এবং হাদিসের উপরে ইয়াকিন করে ওয়ালা, দিল দিয়ে ইয়াকিন করে ওয়ালা। ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, যারা বিশ্বাস করে না, যারা আল্লাহরে আল্লাহ মানে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মানে না, আল্লাহ পাকের আরে কইতরা না, কইতরা যারা ইয়াকিন করনে ওয়ালা, যারা বিশ্বাস করনে ওয়ালা, এর লাগে আমি হাজার হাজার নিয়ামত রাখছি। ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম, আর আমি মওলা তোমার যে টাকসা দিয়া দিছি, আমি মওলা তোমার যে বডি দিয়া দিছি, তোমার বডি বে তুমি একবার চাইলাও, তোমার টাকসার দি তুমি একবার চাইলাও যে আমি নিয়ামত কোন দিয়া দিছি। দুই চোখ আমি আল্লাহ তোমার নিয়ামত দিয়া দিছি, দুই হাত আমি আল্লাহ তোমার নিয়ামত দিয়া দিছি, দুই পাও আমি আল্লাহ তোমার নিয়ামত দিয়া দিছি। এই নিয়ামতের ইচ্ছায়া তুমি কেন আমি মওলার চিনবার চিন্তা করো না? ওয়া ফি আনফুসিকুম, এরপরে আল্লাহ পাকে ফরমার আফালা তুবসিরুন, হে মুমিন বান্দার বান্দি, তুমি আমার নিয়ামতের দিছায়া তুমি কেন ইবরত হাসিল করো না? যত সময় পর্যন্ত আপনার হুঁশ আওয়াজ 60-70 বছর মুরব্বী হিসাবে তখন করতে পারতা নাই, যত সময় পর্যন্ত আপনার বডি আপনার কন্ট্রোলের মধ্যে আছে, যত সময় পর্যন্ত আপনার শরীর আপনার কন্ট্রোলের মধ্যে আছে, অত সময় পর্যন্ত আপনি যেখান চাইবা ওখান করতে পারবা। মাগরিবের নামাজ পড়িয়া যদি আপনি বইন, আর আপনি যদি রাত 12টা পর্যন্ত বইটা, তাহলে আপনার লাগে সম্ভব হইব। কিন্তু যে সময় আপনার বয়স তোরা বাড়ি যাইব, ওই সময় আপনি 1 ঘন্টার ভিতরে 5 বার পেশাব করতে লাগবো, 1 ঘন্টার ভিতরে আপনার বিভিন্ন জরুরিয়াত হইতে লাগবে। আল্লাহ ফরমার যে এই ভূমিকম্প হওয়ার আগে আগে আল্লাহর নিয়ামত হল দেখিয়া, কোরআন এবং হাদিসে নববিয়া দেখিয়া, কোরআন এবং হাদিসের তরিকা দেখিয়া আমি আল্লাহর চিনবার লাগি তুমি তেন সামান্য অগ্রসর হয়ে যাও। আমি আল্লাহ যেটা ওয়াঈদ হল দিয়া দিছি, কোরআন এবং হাদিসের মধ্যে যেটা ওয়াঈদ হল দিয়া দিছি, এটা ওয়াঈদ হল দেখিয়া, এটা খৌফ হল দেখিয়া, জাহান্নামের ভয়ঙ্কর হালাত হল দেখিয়া আমি আল্লাহর চিনবার লাগি তুমি তাই অগ্রসর হয়ে যাও। মওলার ফরমান ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যে সময় জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাইব, এই ভূমিকম্প শুরু হওয়ার আগে আগে তুমি আমি আল্লাহর চিনবার লাগিয়া কিলা আল্লাহর দিকে অগ্রসর হওয়া যায়, কিলা মওলার করিব হওয়া যায়, কিলা আল্লাহর দ্বারস্থ হওয়া যায়, এই চিন্তা এবং ফিকির তোমার দিনের মধ্যে লইয়াও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হাদিস শরীফের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে কিয়ামতের ময়দানের মধ্যে কোন মানুষের গাম আপনার পাও পর্যন্ত হইব, কোন মানুষের গাম আপনার কোমর পর্যন্ত হইব, কোন মানুষ আপনার গামের মধ্যে পাও পাত্তা পর্যন্ত ডুবিয়া রইব, কোন মানুষ আপনার গামের মধ্যে সিনা পর্যন্ত ডুবিয়া রইব, কোন মানুষ আপনার গামের মধ্যে হাবু ডুবু খাইব। ময়দানে মাশরের মধ্যে রব্বুল আলামিন আপনার সূর্যরে ওলা ডাবাইয়া দিবা, আপনার বান্দা এই গরমের তেজ ধরতে পারত নাই। আজকে আল্লাহর গোলাম একটাবার চিন্তা লাগাও, সামান্য সূর্যের তেজ যদি গরম হয়ে যায়, তুমি যদি গরমের মধ্যে বও, একটা ফ্যান উপরে তুমি চালাইবাই, সাইডে তুমি এসিও চালাইবাই, এরপরে তুমি কুলারও চালাইবাই, এরপরেও তোমার ভিতরে হায়ুতা শুরু হয়ে যাইব, এরপরে বাইরে বাড়াইয়া গাছর নিচে বইয়া পাহাড়ি ফাইলাইবে মুসলমান। কত হাজার হাজার মাইল উপরে দেখার বাদে কিন্তু কিয়ামতের ময়দানও একবারে আপনার মাথার দরজার সময় সূর্য হয়ে যাইব,
এই সময় তুমি কিলা হালত হইব, কোন অবস্থার মধ্যে হইবা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, বান্দার দিলের মধ্যে আপনার উল্লাস শুরু হয়ে যাইব, মানুষের ভিতরে আপনার অস্থিরতা শুরু হয়ে যাইব, মানুষের ভিতরে আপনার ও চিন্তার ফিকির থাকবো। কত সময় পর্যন্ত এই ভয়ঙ্কর আযাব থেকে, কত সময় পর্যন্ত এই ভয়ঙ্কর হালাত থেকে কিনা মুক্তি পাওয়া যায়? প্রত্যেক মানুষের দিনে দিনে আইব। আমরা যাই আম্বিয়ায়ে কেরাম মুখলার দ্বার গিয়া লই, আম্বিয়ায়ে কেরাম মুখলার দ্বার গিয়া যদি আমরা দ্বারস্থ হই, কোন নবী যদি আমরা সুপারিশ করি নাই, তাহলে ভয়ঙ্কর হালাত থেকে আপনি আমি বাঁচি যাইব। মুসলমান সমস্ত মানুষের জামাত ময়দানে মাশর থেকে হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত যাইবা, ইয়া কইবা ইয়া আবানা কদ্দিম মা'ানা, আই আওলাদ আদম, আই আমরা আব্বা জান আদম আলাইহিস সালাম, আপনি আমরা লগে আল্লাহর কাছে সামান্য সুপারিশ করিয়া দেন যে এই ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ আমাদের মুক্তি যেন দিনা।